বাজারে ১ কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। রোজায় চাহিদা বাড়লে দাম বাড়তে পারে আরেক দফা, এমন শঙ্কা ভোক্তাদের। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ গাড়িতে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। একান্ত সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রমজানের চাহিদা বাড়ে মাংসে, আর এই সুযোগটাই নেয় বিক্রেতারা। গত ২-৩ দিনেই গরু খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। রাজধানীর বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়। শবে বরাতের দিন থেকেই দাম বাড়ছে বলে অভিযোগ ভোক্তাদের। তবে বিক্রেতাদের দাবি, হাট থেকেই চড়া দামে গরু কিনতে হচ্ছে। রোজার সময় আপনার ব্যবসার সুযোগ নেয়, সবাই দাম বাড়িয়ে দেয়, কিন্তু কাস্টমারের জন্য সমস্যা হয়ে যায়। কিন্তু এখন বাজারের অবস্থা বুঝে তারা বলতেছে যে বাজারে এখন মাল পাওয়া যায় না, সাপ্লাই নাই, যে জন্য দাম বাড়তি। খরচ বাড়ছে কিন্তু আয় বাড়ে নাই, এই জন্য মানুষ তো সমস্যা। কম দামে তো কিনে আনতে পারতেছি না, যার কারণে এই অবস্থা আমাদের। অনেক দাম, আপনারা হাটে একটু খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা গরুতে ১৪ থেকে ১৫,০০০ টাকা বাড়তি। কারসাজির জন্য মাংস ব্যবসায়ীদের দুষছে খামার মালিক সমিতি। রমজানে সরকারিভাবে মাংসের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ তাদের। সরকারের যে কোনো সংস্থা, বাণিজ্য মন্ত্রণালয় হয় কিংবা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হোক, যে কোনো একটা মন্ত্রণালয়ের উদ্যোগে গরুর গোশতের দাম এবং খাসির গোশতের দাম নির্ধারণ করা উচিত। রোজায় ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে অধিদপ্তর, কিন্তু এবার মাংস বিক্রিতে রাজি ছিল না তারা। তো এটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে ৬৫০ টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। এবার ভ্রাম্যমাণ গাড়িতে ডিম, দুধ, মাংসের পাশাপাশি মাছও বিক্রি করা হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।